2020 সালে এসে যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে আপনাকে অনেক বিষয় জানতে হবে। আজ থেকে 3 বছর 4 বছর আগে কিন্তু এত কঠিন রুলস ছিল না ইউটিউবে, কিন্তু বর্তমান সময়ে যত দিন যাচ্ছে তত ইউটিউব হার্ড হয়ে যাচ্ছে এবং সেখানে ক্রিয়েটরদের কাজ করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন ক্রিয়েটর তৈরি হচ্ছেন, আসছেন ইউটিউবে কাজ করতে, তাদের বেলা অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্তমান সময়ে ইউটিউবে এসে কাজ করে সফলতা পাওয়া নতুন ইউটিউবারদের জন্য একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। যেহেতু দিন দিন ইউটিউব অনেক কঠিন হচ্ছে, সেক্ষেত্রে অনেকেই কাজ করতে এসে সফল হতে পারেন না এবং পরবর্তী সময়ে ইউটিউব ছেড়ে চলে যান। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া, আমি sy.rasel আহমদ। আজকের পর্বে ইউটিউবিং সম্পর্কে জানবো। 2020 সালে এসে ইউটিউবিং করতে হলে কি কি প্রয়োজন, কি কি কাজ করলে ইউটিউবে সফলতা পাওয়া সম্ভব, এই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। ইউটিউবে কাজ করতে হলে প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে, তারপর ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করে নিতে হবে, তারপর বিষয় সিলেক্ট করতে হবে। আপনি কোন টপিকের উপর কাজ করবেন, আপনি কোন বিষয়ে জানেন, কোন বিষয়ে পারদর্শী, সেই বিষয়টিকে খুঁজে বের করে আপনি ভিডিও তৈরি করতে হবে। হতে পারে তা টেকনোলজি ভিডিও, রান্নাবান্না বিষয়ক, ব্লগিং অথবা যে কোনো একটি বিষয়। মূল বিষয় হলো আপনি যে কাজে পারদর্শী সেই কাজটিকে বেছে নিতে হবে এবং তারপর আপনাকে ভিডিও তৈরি করতে হবে। ইউটিউবে ভিডিও তৈরি করার জন্য আপনি মোবাইল ব্যবহার করতে পারেন, অথবা যদি আপনার বাজেট থাকে তাহলে আপনি DSLR ক্যামেরা ইউজ করতে পারেন। আসলে এখানে ক্যামেরা কোনো বিষয় না, বিষয় হলো আপনি কি কাজ জানেন, কি কাজ করতে পারবেন। তো আপনি যদি মোবাইল দিয়ে কাজ করেন তাহলে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে তারপর এডিট করে নেবেন। এডিটের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস আছে মোবাইলে, যেমন ফিল্মোরা, কাইনমাস্টার, পাওয়ার ডিরেক্টর। আপনারা চাইলে মোবাইল দিয়ে সম্পূর্ণ ভিডিও এডিট করতে পারবেন। যদি আপনার পিসি থাকে তাহলে আপনারা পিসিতেও কাজ করতে পারবেন, যেমন ফিল্মোরা, অ্যাডোবি প্রিমিয়ার প্রো, অ্যাডোবি আফটার ইফেক্ট অথবা ক্যাম্পাসিয়া। তো এই বিষয়টি হলো সম্পূর্ণ আপনার অভিজ্ঞতার উপর অথবা বাজেটের উপর। আপনি যদি মোবাইল দিয়ে কাজ চালিয়ে নিতে পারেন তাহলে মোবাইল দিয়ে চালিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। বর্তমান সময়ে অনেকেই কিন্তু মোবাইল দিয়ে ইউটিউবিং করছেন। ইউটিউবে কাজ করার জন্য আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে, ভিডিও এডিট করতে হবে, তারপর আপলোড করতে হবে। এরপর SEO সম্পর্কে জানতে হবে, কিভাবে টাইটেল বসাবেন, কিভাবে ট্যাগ বসাবেন, কিভাবে ডিসক্রিপশন দিবেন। এই বিষয়গুলো জানার পর আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। ইউটিউবে আসলেন, সব কিছু আপনার ঠিকঠাক, আপনার ভিডিও কোয়ালিটি ভালো, কাজও ভালো, আপনি সব কিছু ঠিকঠাকভাবে করেছেন, SEO করেছেন, কিন্তু এরপরও আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, মানুষের কাছে পৌঁছে যাচ্ছে না। এক্ষেত্রে সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ বিষয়টি আপনার লাগবে সেই বিষয়টি হলো ধৈর্য। আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে। যদি আপনি চান সপ্তাহে 2টা ভিডিও আপলোড করতে পারেন অথবা 3টা, অথবা আপনারা চাইলে প্রতিদিন একটি ভিডিও আপলোড করতে পারেন। যদি ভিডিও আপলোড করতে থাকেন এবং ধৈর্য সহকারে কাজ করেন তাহলে আজ হোক কাল হোক আপনার চ্যানেল র্যাঙ্কিংয়ে আসবে, আপনার ভিডিও মানুষ দেখবে। কিন্তু আপনি যদি ভাবেন আজকেই একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন এবং আজকেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে, তাহলে ইউটিউবিং আপনার জন্য না। ইউটিউবে কাজ করতে হলে দীর্ঘ সময় আপনাকে কাজ করে যেতে হবে এবং যদি আপনার ভাগ্য সাথে থাকে তাহলে আপনি হঠাৎ একদিন দেখবেন আপনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে, আপনার ভিডিও থেকে অনেক ভালো পারফরমেন্স পাচ্ছেন, আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবারও বাড়ছে। কিন্তু আপনি যে নির্দিষ্ট করে কেউ বলতে পারবেন না আপনি আজকেই ভিডিও আপলোড করবেন, আজকেই কি আপনার ভিডিও ভাইরাল হবে বা 1 মাস পর ভাইরাল হবে, এই বিষয়টি আসলে ইউটিউবের অ্যালগরিদমের উপর নির্ভর করে, কোনো মানুষ বলতে পারবে না। তাই ইউটিউবে যে বিষয়টি আপনাকে করতে হবে সেই বিষয়টি হলো ইউটিউবে কাজ করে যেতে হবে, ধৈর্য ধরতে হবে। এখানে কোনো ফাঁকিবাজি চলবে না, আপনাকে রেগুলার ভিডিও আপলোড করে যেতে হবে। একটি পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হলো তা হলো আপনাকে টপিক নির্বাচন করতে হবে। আপনি আজকে রান্নাবান্না বিষয়ক আপনি ইউটিউবে আপলোড করেন, কালকে টেকনোলজি, পরশু অন্য কোনো বিষয়ে একই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকলেন, তাহলে আপনার চ্যানেলটি হয়ে যাবে জগা খিচুড়ি এবং এই চ্যানেল থেকে আপনি কখনো সফলতা অর্জন করতে পারবেন না। আপনি যাই কাজ করুন না কেন একটি চ্যানেলে একটি টপিক নিয়ে কাজ করতে হবে। যদি আপনি 2টি টপিক নিয়ে কাজ করতে চান তাহলে 2টি চ্যানেলে 2টি টপিক নিয়ে কাজ করবেন, কখনো একটি চ্যানেলে 2টি টপিক নিয়ে কাজ করবেন না। এতে ভিউয়ার্সরা কনফিউশনের মধ্যে পড়ে যায় আসলে আপনি কোন বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন। ধরুন আপনি টেকনোলজি নিয়ে কাজ করতে যাচ্ছেন কিন্তু মাঝে মধ্যে আপনি ব্লগিং ভিডিও তৈরি করছেন। এখন আপনার যারা ভিউয়ার্স আছে যারা টেকনোলজি নিয়ে ভিডিও দেখে তারা কিন্তু ব্লগিং ভিডিও দেখবে না এবং যারা ব্লগিং ভিডিও দেখবে তারা কিন্তু টেকনোলজি ভিডিও দেখবে না।
তাই অবশ্যই আপনাকে একটি টপিক নির্বাচন করতে হবে এবং সেই টপিক অনুযায়ী কাজ করে যেতে হবে, তাহলে সফলতার মুখ দেখার সম্ভাবনা রয়েছে। একসময় কিন্তু ইউটিউবে তেমন কোনো কঠিন রুলস ছিল না, যে যার ইচ্ছা মতো ভিডিও আপলোড করেছেন, যে যার মতো ইনকাম করেছেন। কিন্তু বর্তমান সময়ে কপিরাইট পলিসি বা গাইডলাইন পলিসি অনেক হার্ড করা হয়েছে। আপনারা অন্য কারো ভিডিও নিয়ে আসলেন, সেখানে একটু এডিট করেই আপনারা আপলোড করে দিলেন, তাহলে সেই ভিডিও থেকে আপনি কপিরাইট মাস্ট পাবেন, যে পাবেনই। তাই অন্য কোনো মানুষের ভিডিও, অন্য কোনো চ্যানেল থেকে ভিডিও এনে আপনার চ্যানেলে আপলোড করবেন না। তাছাড়া বর্তমান সময়ে মানুষ অনেক আপডেট হয়েছে, যে কোনো মানুষের কন্টেন্ট কিন্তু আপনার চ্যানেলে দেখতে চাইবে না। আপনার চ্যানেলে আপনি যে কন্টেন্টগুলো তৈরি করবেন সেই কন্টেন্ট তারা দেখতে চাইবে। অন্য একজন মানুষের ভিডিও আপনি এখানে আপলোড করলেন, কোনো মানুষ কিন্তু সেই ভিডিও দেখতে চাইবে না, কারণ সবসময় মানুষ চায় আপনি কি তৈরি করলেন, আপনার সৃষ্টি সম্পর্কে জানতে। তাই অবশ্যই আপনি যে সৃষ্টি করবেন সেই বিষয়টি অবশ্যই প্রাধান্য দিবেন, সেই বিষয়টিকেই আপলোড করে যাবেন, তাহলে দেখবেন আজ হোক কাল হোক আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হবে। ইউটিউবে আসলে এমন কোনো গোপন টিপস নেই যা ফলো করলে আপনি মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়ে যাবেন। আসলে মূলত আপনাকে কাজ করে যেতে হবে এবং তার অ্যালগরিদম যখন ভাববে আপনার চ্যানেল গ্রো করা উচিত, তখনই গ্রো হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।